মরিনোকে আমি পার্সোনালি বলতে চাই যে ভাই সে শুধুমাত্র কান্না করতেছে না, কান্না আমিও গতকাল রাতের বেলা করছি এই খেলা দেখার পরে। ভাই শেষ কবে আমি এই টিমের মাঝখানে সিঙ্ক্রোনাইজেশন, বন্ডিং এবং প্রপার টেলিপ্যাথিক কানেকশন দেখছি সেইটা আমার জানা নাই। আমি যে কবে শেষ এই টিমের ফার্স্ট হাফে বাজে ফুটবলের পরে সেকেন্ড হাফে অসাধারণ ফুটবল এই জিনিসটা দেখছি সেইটাও আমার মনে নাই। ভাই সব কিছু চিন্তা করতে গেলে গতকাল রাতে যা হয়েছে সেটা আমার কাছে এখন একটা স্বপ্নের মতোই। কিলিয়ান এমবাপ্পে হ্যাটট্রিক করছে, জুড বেলিংহাম দুইটা অ্যাসিস্ট দিছে, আর্দা গুলার পাঁচটা চান্স বানাইছে, এর উপরে ভিনিসিয়াসও স্কোর বোর্ডে চলে আসছে। ভাই ফ্রন্ট ফোর কবে কাজ করছে আমাদের, আমার ঠিক খেয়াল নাই। ভাই কিলিয়ান এমবাপ্পে হোয়াট এ জেনারেশনাল প্লেয়ার, অলরেডি 100 গোলের উপরে কন্ট্রিবিউট করে ফেলছে। সে তার রিয়াল মাদ্রিদের ক্যারিয়ারের শেষে কত ট্রফি জিতবে আর কত গোল কন্ট্রিবিউট করবে সেটা শুধুমাত্র দেখার বিষয়, কিন্তু তার হর্স পাওয়ার যেভাবে বাড়তেই আছে বাড়তেই আছে। ভাই বয়সের সাথে সাথে তার এটা কিভাবে বাড়তেছে, কি কবিরাজি ওষুধ সে খাচ্ছে সেইটা আমাদের খুঁজে বের করে সবাইকে খাওয়াইতে হবে। তুমি চিন্তা করতে চাও জুড বেলিংহামের কথা, ভাই দিস প্লেয়ার ডাজেন্ট স্টপ। ও যেভাবে প্রেস করে, ও যেভাবে মাঠের মাঝখানে লিড করে, ও যেভাবে কম্বিনেশন বানায় রাখছে ভিনিসিয়াস আর এমবাপ্পের সাথে, ভাই হি ইজ দ্যাট পিস যেটা কিনা মাদ্রিদ থেকে যদি এখন আমরা তুলে ফেলি মাদ্রিদ ঠিক মতো ফাংশন করবে না বড় ম্যাচগুলাতে। হি ইজ দ্যাট সলিড পিস। তুমি ভিনিসিয়াসের জন্য খুশি হওয়া উচিত, কারণ এই বান্দা যে কিনা এতদিন ধরে ডিপ্রেশনেও না, তুমি এই নিউজটা দেখছো কিনা জানি না, কিন্তু ভিনিসিয়াসের বান্ধবীরা নাকি ওর বাসার মধ্যে এখন হামলা করে আছে এবং বাসা ভর্তি নাকি এখন মহিলা মানুষ। এর মাঝখানে যে আসলে এই জিনিসটা সম্ভব কি সম্ভব না যে তারা ভালো ফুটবল খেলবে খারাপ ফুটবল খেলবে, কিন্তু ভিনিসিয়াস যে গোল পাইছে অ্যাসিস্ট পাইছে সেটা নিয়ে আমি অনেক বেশি খুশি। আর দা গুলার ভাই দ্য ম্যাজিশিয়ান হিমসেলফ, ওকে নিয়ে তো কথা বলাই লাগে। 5টা চান্স ক্রিয়েট করছে অলরেডি, 2 গেমের মধ্যে 12 চান্স ক্রিয়েট করে ফেলছে। হি হ্যাজ বিন অ্যামেজিং আন্ডার হোসে মরিনো। আমাদের ফ্রন্ট ফোর একদম স্ট্যাকড। এর উপরে যদি আমরা সেন্টার ব্যাক পার্টনারশিপের কথা বলতে যাই, ভাই ডিন হুইসেন আর কোনাতের মাঝখানে আমি একটা বন্ডিং দেখতে পাচ্ছি যেটা কিনা আরো 5 ম্যাচ পরে এটা নিয়ে কথাবার্তা বলবো। বাট দেন এগেন মিডফিল্ডে এখনো কিছু ফ্লো আছে, দেন এগেন ফুল ব্যাকেও এখনো কিছু প্রবলেম আছে, সেইগুলা আস্তে আস্তে হোসে মরিনো শুধরাই ফেলবে। কিন্তু ম্যান হোসে মরিনো কান্না যদি করে এভাবে ম্যাচ জিতা যায় আমি প্রতি রাতে কানতে রাজি আছি।